অন্য ডিসপ্লে লাগিয়েও তো সেই একই অবস্থা। মোবাইলে যদি মাদারবোর্ড খারাপ হয় ডিসপ্লে পাল্টে ঠিক হবে? ঠিক হবে না। তাহলে এখন আমাদের লাইটের সমস্যা। লাইটের যদি সমস্যা হয়, প্রথম যেটা কাজ করবে, যদি মোবাইলের লাইটের সমস্যা না গ্রাফিক্সের সমস্যা, তাহলে আইপিএস ডিসপ্লে যদি হয়, তাহলে আগে ওই যে আমার ডিসপ্লেতে গ্রাফিক্স আসছে কি দেখতে হবে। যদি দেখি ডিসপ্লেতে ভাই গ্রাফিক্স আছে, লাইট আসছে না, তাহলে আমাদের লাইট সেকশন চেক করতে হবে। আর যদি গ্রাফিক্সও না থাকে তাহলে আগে গ্রাফিক্স চেক করতে হবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, ধরো গ্রাফিক্সের ভোল্টেজ ডেটা সব ঠিক আছে, তারপরেও গ্রাফিক্স নেই, সেক্ষেত্রে লাইটের প্রবলেমও হতে পারে। লাইট সেকশন চেক করতে কিছু মোবাইলে লাইট না থাকলেও গ্রাফিক্স না দিতে পারে। যে আমার গ্রাফিক্সের ভোল্টেজ লাইন ঠিক আছে, ডেটা লাইন ঠিক আছে, তবুও মোবাইলে গ্রাফিক্স নেই কেন, সেক্ষেত্রে লাইট সেকশনটাকেও চেক করবে। বুঝতে পারলাম? তো যাই হোক, এখন তুমি দেখলে গ্রাফিক্স আছে কিন্তু লাইট নেই, তাহলে এবার লাইটটা চেক করবো, লাইটের কি প্রবলেম হতে পারে। প্রথম যে কাজটা হবে সেটা হলো, আমার এই ডিসপ্লের অ্যানোড কানেক্টরের অ্যানোড লাইন, এ লাইন, এলইডি প্লাস লেখা থাকবে, অথবা এলইডি অ্যানোড বলে লেখা থাকবে, রাইট? এই অ্যানোড লাইন থেকে আর এই ডায়োডের দাগ পর্যন্ত আমার ভোল্টেজ পেতে হবে। বুঝতে পারলাম? সরি, এখান থেকে কিন্তু বিপ করতে হবে, আর দেখতে হবে এই লাইন শর্ট হয়েছে কিনা। এই লাইন শর্ট হয় কিন্তু এই লাইনে কিন্তু 24 এর মতো ভোল্টেজ থাকে, কিছু কম বেশি হতে পারে সেট অনুযায়ী, বড় সেট হলে বেশি হতে পারে, ছোট সেট হলে কম হতে পারে। ওই 5 টাইপের সেটের মধ্যে 15 16 17 18 ভোল্টেজ থাকে, হ্যাঁ, সেই জন্য বলছি 20 ভোল্টেজ অ্যাভারেজ ধরো, কিছু কম বেশি হতে পারে। ভোল্ট লাইন খারাপ হলে তো 20 ভোল্টেজ মানবেই না। নরমাল ভোল্টেজ কত? 4 ভোল্টেজ এখানে পাওয়া যাবে। তাহলে এই লাইন কেটেছে কিনা, প্রথমে আমার অ্যানোড লাইনে 4 ভোল্টেজ আসছে কি দেখবে। 4 ভোল্টেজ আসছে মানে আমি বুঝে যাবো যে লাইন শর্ট হয়নি। শর্ট হলে কি 4 ভোল্টেজ পেতাম? না স্যার, পেতাম না, শর্ট হয়নি। দ্বিতীয় কথা, যদি এই লাইনে 4 ভোল্টেজ আসে তাহলে বুঝবো নিশ্চয়ই এই লাইন কেটে যায়। 4 ভোল্টেজ মানে ব্যাটারিতে ঠিক যত ভোল্টেজ তত ভোল্টেজ। ব্যাটারি যদি 3.7 থাকে, এখানে কি 4 পাবো? না স্যার, তাহলে কেটে যায়। তাহলে এখানে যদি ভোল্টেজ না পাই, ব্যাটারি লাগালেই এখানে ভোল্টেজ পাবো, কারণ ব্যাটারি লাগালেই তো ভিপিএস তৈরি হয়। আর ভিপিএস তৈরি হলে এই কয়েল দিয়ে একদম ডায়োড দিয়ে কি এভাবে আসছে না? তাহলে আমরা এখানে পাবো ব্যাটারি লাগালে। ব্যাটারি লাগিয়ে যদি দেখছি না পাচ্ছি না, তাহলে ডায়োডে গিয়ে দেখো পাচ্ছি কিনা। ডায়োডে গিয়ে যদি না পাই, তাহলে ডায়োডের এপারে গিয়ে দেখো পাচ্ছি কিনা। হ্যাঁ, এপারে পাচ্ছি, এপারে পেলাম না, তাহলে ডায়োড। আর যদি দেখি এপারেও পাচ্ছি না, তাহলে দেখবো কয়েলে পাচ্ছি কিনা। কয়েলের এপারে চেক করলাম, দেখছি না নেই, এপারে দেখছি হ্যাঁ আছে, তাহলে কয়েল খারাপ। আর যদি দেখি এপারেও আছে, এপারে কয়েলের ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে, কয়েলের দুপারেই একই ভোল্টেজ থাকতে হবে। এখন মোবাইল অন করার কথা বলছি না, এমনি সুইচ অফ অবস্থায় কথা বলছি। ঠিক আছে? তুমি দেখলে এপারে 3.7 বা 4 ভোল্টেজ আছে, বাট এপারে অনেক ভোল্টেজ কম, এপারের থেকে এপারে ভোল্টেজ কম, তার মানে বুঝতে হবে এ তো ডাইরেক্ট জিনিস, এখানে যা ভোল্টেজ থাকা দরকার এখানে তাই থাকা দরকার। কম মানে কেন? তাহলে এটা কাটা, নিশ্চয়ই এই আইসির মধ্যে থেকে সুইচিং হয়ে এদিকে কিছু ভোল্টেজ পাচ্ছি, রাইট? তো যদি দেখলাম যে এখানে আমার একই ভোল্টেজ, তাহলে এটা কাটা, রাইট? তাহলে আমরা দেখলাম যে ইনপুটে ভোল্টেজ আসছে কিনা, ইনপুটে ভোল্টেজ আছে, ইনপুটে ভোল্টেজ আসছে মানে ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে যে ইনপুটে ভোল্টেজ হচ্ছে, আউটপুট পর্যন্ত ভোল্টেজ আসছে, লাইন কেটে যায়নি, তাহলে ইএন সিগন্যাল আছে কিনা। ঠিক আছে? যদি দেখি ইএন সিগন্যাল আছে, তারপরে আউটপুট হচ্ছে না, তাহলে প্রথম কাজটা কয়েলটা চেঞ্জ করবে। তারপরেও যদি মনে করো কয়েল চেঞ্জ করে হচ্ছে না, তখন আইসি চেঞ্জ করো। আইসি চেঞ্জ করে হচ্ছে না, তখন ক্যাথোড লাইনটাকেও চেক করো। বোঝা গেল? প্রথমে কিন্তু ক্যাথোড লাইনের কথা বলিনি, কারণ খারাপ হয় না, এটা তো মাইনাস লাইন, খুব একটা খারাপ হয় না। তবে সব ঠিক আছে, তারপর হচ্ছে তখন ক্যাথোড লাইনটাকেও চেক করবে। ঠিক আছে? তাহলে লাইট জ্বলতে গেলে আমাদের এক কথায় ভোল্টেজ বুস্ট হতে হবে, তবে তো লাইটটা জ্বলবে। ডিসপ্লে খারাপ হতে পারে, তাহলে ডিসপ্লের কানেক্টরকে আগে চেক করতে হবে। ভীষণ কিন্তু জলে পড়লে বা কোনো কারণে কিন্তু ডিসপ্লের কানেক্টর গলে যায়, এটা হাই ভোল্টেজ তো, অ্যাডজাস্ট হলে গলে যায়, পুড়ে যায় ওই জায়গাটা, এটা কিন্তু আগে দেখতে হবে। ডিসপ্লের মধ্যে পাতার ওখানে একদম ডিসপ্লের নিচে একটা ডিসপ্লে এখানে কি আছে, বড় ডিসপ্লে, ঠিক আছে, জিও ফোনের ডিসপ্লে ফেলে কারো খোলা আছে? ঠিক লাগবে না, ডিসপ্লেতে তোমাদের দেখিয়ে রেখেছি, ছাড়ো ছাড়ো, বুঝেছো? ডিসপ্লের এই যে লাইট সেকশনের এই যে এই জায়গাটা থাকে না, কোন কোন ক্ষেত্রে, খুবই রেয়ার ক্ষেত্রে এটা হতে পারে, খুবই রেয়ার,
হবে না বরাবর, কিন্তু হতে পারে। আমাদের কাছে এসেছে এই যে ডিসপ্লের এই পাত্তার কানেকশন থাকে না, এই যে এই যে লাইট সেকশনের পাত্তার কানেকশন, এটা এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা এই যে এই পাত্তার এখানে জং ধরে যেতে পারে, বুঝতে পারলো? তাহলে প্রয়োজন হয় এটাও দেখা দরকার হয়। তাহলে লাইট সেকশন চলতে গেলে অ্যানোড লাইন আর ক্যাথোড লাইন চেক করো। কোনো মোবাইলে আগে যদি লাইট না আসে, একদম সহজ সরল ব্যাপার, প্রথমে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমার এই জায়গায় ভোল্টেজ আসছে কি দেখা দরকার। ব্যাটারি লাগালে ব্যাটারি নরমাল ভোল্টেজটা এখানে পৌঁছবে, বিপিএস লাইন না করলে বুস্ট হচ্ছে না। হ্যাঁ, তাহলে আমার লাইন কাটেনি। যদি লাইন ভোল্টেজ না পায় তাহলে বুঝে যাবো লাইন কেটেছে। তাহলে লাইনটা কিভাবে ট্র্যাক করতে হবে জানো? তাহলে এবারে এটা আমি বুঝে গেলাম। দ্বিতীয় কথা, যদি এর মধ্যে থেকে ফিউজ কাটতে পারে, ডায়োডের কি কাজ সেগুলো তোমরা সবই জানো। কয়েল কিন্তু কয়েল আর আইসি খুব ভাবে খারাপ হতে পারে। কোন কোন সেটের ক্ষেত্রে এই লাইন চলাচল এর মিডলে একটা ফিউজ দিতে পারে, ফিউজ কেটে গেল, ঠিক আছে, সেক্ষেত্রেও সমস্যা হতে পারে, মাথায় রেখো। কিংবা এখানে মোবাইল অন করছি, অন করলে কয়েল হু করে গরম হচ্ছে, দুটো কারণ। একটা হচ্ছে কয়েল শর্ট হয়ে গেছে, কয়েল পাল্টালে ঠিক হয়ে যাবে, ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারছে না সঠিকভাবে, সেক্ষেত্রে কয়েল পাল্টালে সলভ হয়ে যাবে। আর একটা ক্ষেত্রে গরম হতে পারে, সেটা হচ্ছে আউটপুটে কোনো জায়গায় শর্ট হয়েছে, ডায়োডও গরম হবে, কয়েলও গরম হবে, বুঝে গেল? কারণ আউটপুটে ভোল্টেজ পুশ করতে পারছে না, ঠেলতে পারছে না, সেক্ষেত্রে ডায়োড পুশ করতে পারছে না, ডায়োড নিজেও গরম হবে, কয়েলও গরম হবে, আইসিও গরম হবে। সেক্ষেত্রে কি করবে, ডায়োড তুলে দিয়ে চেক করবে অন করে, অন গরম হচ্ছে না, তাহলে বুঝবে এবারে ভোল্টেজ অ্যাপ্লাই করে দেবে, রাইট? তাহলে লাইট সেকশনে এমন বড় কিছু নেই।